এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বরূপম লাইভ। তোমাদের সকলকে বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আমি কৌশিক, তোমাদের ভ্রমণ বন্ধু। আজকে তোমাদেরকে নিয়ে এসেছি পারমদন ফরেস্টে এবং আমাদের যে নীলকুঠির মঙ্গলগঞ্জে সেই নীলকুঠিরে। তো তোমরা ভিডিওটি দেখো শেষ অবধি, আশা করি খুব এনজয় করতে পারবে। এটা আমাদের বাইক রাইড ছিল, আমরা 3 জন বন্ধু বাইকে করে রাইড করে এসেছি। তো মোটামুটি চাকদা থেকে যদি ধরতে চাও তাহলে তোমার 40 কিলোমিটার এবং বনগা থেকে যদি তুমি ধরো তাহলে 30 কিলোমিটার তোমাকে বাইক রাইড করে আসতে হবে এই পারমদন ফরেস্টে, যেটা আমাদের বিভূতিভূষণ পার্কও বলে সবাই। তো তোমরা এখানে আসো, এটা আমাদের উত্তর 24 পরগনা ঐতিহ্য, এটা একটা অভয়ারণ্য, ঠিক আছে। তবে ভেতরে যদি তোমরা প্রবেশ করতে চাও, কিভাবে প্রবেশ করবে সেটা আমি জানিয়ে দেবো এই ভিডিওর মাঝে। তো তোমরা ভিডিওটি শেষ অবধি দেখো। হ্যালো গাইস, তো চলো আমরা রেডি। আজকে আমাদের ফার্স্ট বাইক ট্যুর, মানে আমাদের চ্যানেলে কখনো বাইক ট্যুর করে কোনো ব্লগ করিনি বা কোনো ভিডিও করিনি। তো আজকে আমাদের ফার্স্ট বাইক ট্যুর, আমরা যাব পারমদন ফরেস্টে, নর্থ 24 পরগনা পারমদন ফরেস্টে। তো সেখানে গিয়ে দেখবো যে আমরা ঢুকতে পারি কিনা, এন্ট্রি নিতে পারি কিনা। এটা আমাদের করোনা কালের পরে, মানে লকডাউনের পরের এই ফার্স্ট বাইক ব্লগ। তো আমরা যাব আজকে। দুর্ভাগ্য একটাই যে আমি গোপ্রোটা আমি যেখানে থাকি সেখানে রেখে এসেছি, আমি বাড়িতে এসে আমি এখানে নিয়ে আসিনি। তো মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করতে হবে, তা যতটা পারবো তোমাদেরকে দেখাবো। তোমরা চিন্তা করো না, ভিডিওটি শেষ অবধি দেখো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নাম ভুলো না, বিশ্বরূপম লাইভ ইউটিউব চ্যানেল, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। চলো আমাদের ফার্স্ট বাইক ব্লগ আমরা শুরু করব। বিভূতিভূষণ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা পারমদন ফরেস্ট, যে নামেই ডাকুন না কেন, উত্তর 24 পরগনার উত্তরে অবস্থিত এই পারমদন ফরেস্টটি কলকাতা থেকে 100 কিলোমিটার এবং বনগাঁ থেকে প্রায় 30 কিলোমিটার আর নদিয়ার চাকদা থেকে প্রায় 40 কিলোমিটার। এখানে ভেতরে পেট্রোল পাম্পও আছে। তো এখান থেকে তোমরা তোমাদের গাড়ির জন্য, বাইকের জন্য কিংবা গাড়িতে করে যদি আসো গাড়ির জন্য তুমি তেল পুড়ে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে যে পেট্রোল পাম্পটা আছে এটা হলো গাংনাপুরের আগে পেট্রোল পাম্প, ঠিক আছে। এখান থেকে তোমরা গাড়িতে তেল পুড়ে নিতে পারবে, ঠিক আছে। চাকদার দিক দিয়ে আসতে হলে বিষ্ণুপুর বাজার হয়ে গাংনাপুরের ওপর দিয়ে যেতে হয় পারমদন ফরেস্টের দিকে, এবং সেটি করতে হলে একবার আপনাকে ইছামতি পার হতে হবে, যেটা ঘোষপাড়া ঘাট বলে। আমরা এখন আছি, আমরা যে দিক দিয়ে এসেছি চাকদা দিয়ে এসেছি। তো এখানে হচ্ছে পারমদন ফরেস্টে যাওয়ার আগে এটা হলো ঘোষপাড়া ঘাট। এই ঘাটের দিকে ওই যে পিছনে দেখা যাচ্ছে, পিছনে হচ্ছে নৌকাটা, ওটা পার হতে হবে। আমার বন্ধুরা যাচ্ছে যাতে ওরা ভিডিওতে আসে, সেটার জন্য ওরা ওখানে গেল। ঘোষপাড়া ঘাটে এসে ফেরিতে করে আপনাকে নদী পার হতে হবে। এই ফেরিতে বাইক, টোটো সব কিছু পার হয়। এক একটা বাইক এখানে 8 টাকা করে এবং একজন মানুষ 4 টাকা করে পার হতে লাগে। মোটামুটি 5 মিনিটে আপনি এখান থেকে ফেরি পার হয়ে অপর ঘাটে পৌঁছে যেতে পারবেন। তো আমরা এখন ইছামতি নদী পার হচ্ছি, ঠিক আছে। বাইক এখানে রয়েছে আর দুটো নৌকা ওপর বাঁশ দিয়ে, তার উপরে মানে বাইক, টোটো সমস্ত কিছু যাবে, হ্যাঁ। তো এইবার এবং সামনেই তোমার যে মেন গেটটা পারমদন ফরেস্টে, সেই মেন গেটটা পাবো সামনে। চলো দেখা যাক। এই যে আমার একটা বন্ধু পুনে থেকে এসেছে, ডুবে গেল। আমরা যতটা শুনেছিলাম সকলে বলেছিল যে ফেরি পার হওয়ার পরেই মেন গেট পড়বে পারমদন ফরেস্টে, কিন্তু ওই ফেরি পার হওয়ার প্রায় 5-7 কিলোমিটার পরেও আমাদের বাইক রাইড করতে হয়েছিল আমাদের পারমদন ফরেস্টের মেন গেটে পৌঁছাতে। পারমদন ফরেস্ট সম্পর্কে যদি বলতে হয়, এটি 1980 সালে প্রতিষ্ঠিত। 0.68 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত, উত্তর 24 পরগনার বনগাঁ শহরের পাশে অবস্থিত। এই অঞ্চলে সবথেকে বেশি যেটি দেখা যায় সেটি হলো ডিয়ার বা হরিণ। 200টিরও বেশি হরিণ এখানে আছে। তাছাড়াও বিভিন্ন ধরনের পাখি, তারপর খরগোশ এবং লেঙ্গুর এখানে দেখতে পাওয়া যায়। এই বিভূতিভূষণ স্যাংচুয়ারির পাশে চিলড্রেন্স পার্ক,
এখানে পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের ট্যুরিস্ট লজও কিন্তু আছে। তো মোটামুটি এটি ছিল পারমদন ফরেস্টের একটা ওভারভিউ। আমরা চলতে থাকলাম আমাদের বাইক সফরে এই পারমদন ফরেস্টের দিকে। তো আলটিমেটলি আমরা পারমদন ফরেস্টের মেন গেটে এসে পৌঁছালাম। এবার বিষয়টা হলো যে এখানে করোনার কারণে অনেক দিন এই ফরেস্ট বন্ধ ছিল, তারপরে এই ফরেস্টটা ওপেন হয়েছে। দুর্ভাগ্যবশত বৃহস্পতিবার করে এই ফরেস্ট বন্ধ থাকে এবং এই বছর থেকেই এই রুলসটা চালু হয়েছে যে 1 মার্চ থেকে 31 অক্টোবর অবধি এখানে বৃহস্পতিবার করে পারমদন ফরেস্ট বন্ধ থাকবে। তো আমাদেরও দুর্ভাগ্য এই যে আমরা এই পারমদন ফরেস্টে বৃহস্পতিবারেই গিয়ে পৌঁছেছিলাম, তো রীতিমতো আমাদের ভেতরে ঢোকা হলো না। তো আমরা এখন আছি বিভূতিভূষণ অভয়ারণ্য বা আমাদের পারমদন ফরেস্টে, নর্থ 24 পরগনা। এটা বনগাঁ থেকে মোটামুটি 30 কিলোমিটার আর চাকদা থেকে মোটামুটি 40 কিলোমিটার। তোমরা আসতে পারবে, আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা আসবে। তো এখানে সবে খুলেছে ফরেস্ট, তো তোমরা আসতে পারো এবং এখান থেকে তোমরা নীলকুঠি যেতে পারবে নৌকায় করে, তাছাড়া এই ফরেস্টের মধ্যে যেতে পারবে। আমি তোমাদেরকে প্রাইসিংটা দেখালাম যে কত টাকা লাগবে। এখানে 120 টাকা এন্ট্রি ফি, ঠিক আছে, দিয়ে তোমরা ঢুকতে পারবে। যদি পিকনিক করতে আসো সেক্ষেত্রে তোমার 30 টাকা আরও এক্সট্রা দিতে হবে, তো তোমরা সেখানে ঢুকতে পারবে। আমরা এখন নৌকার মাধ্যমে ঘুরবো, টোটালটা কতটা কি ঘোরা যায় দেখবো। তো চলো দেখা যাক। তো আমরা কি করলাম, আমরা এই পারমদন ফরেস্টের গেটের সাইড দিয়ে গিয়ে পাশ থেকে নৌকায় করে টোটাল পারমদন ফরেস্টটা ঘুরে দেখার চেষ্টা করলাম। পারমদন ফরেস্টের আগের এন্ট্রি ফি ছিল মাত্র 60 টাকা, কিন্তু এখন তা বেড়ে হয়েছে 120 টাকা, যেটা অতিরিক্তই বেশি বলে আমার মনে হয়। এবার বিষয়টা হলো যে এখানে আপনি প্রবেশ করতে পারবেন সকাল 9টা থেকে দুপুর 3টে অবধি, অর্থাৎ সকাল 9টা থেকে দুপুর 3টের মধ্যে টিকিট কেটে নিতে হবে। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ট্যুরিস্ট লজ যদি আপনি বুক করে রাখতে চান, সেক্ষেত্রে আপনি আগে থেকে বুক করে এখানে ভেতরে প্রবেশ করতে পারবেন এবং সেখানে 1-2 রাত কাটাতেও পারেন। আমরা এখন নৌকায় করে যাচ্ছি পারমদন ফরেস্টের চারিধার দিয়ে। আর এটা হলো আমাদের কাকা, তিনি হচ্ছে আমাদের নৌকার মাঝি, সুন্দর চালাচ্ছেন এবং কোথা দিয়ে যাবো বুঝতে পারছি না। আমাদের এখানে আমরা জানি যে এখানে প্রচুর পরিমাণ যে বর্গা হরিণ বলে, সেই বর্গা হরিণ আছে। তো এখানে দেখতে পাবো কিনা সেটা বুঝতে পারছি না। যাই, যেতে থাকি, দেখতে থাকি। আর সামনে একটা জায়গা আছে, সেটা হলো নীলকুঠির মঙ্গলগঞ্জে শুনেছি ভুতুড়ে বাড়িও আছে, ঠিক আছে। সেখানে পরবর্তীতে কখনো যদি সুযোগ হয় সেক্ষেত্রে নাইট স্টে করারও ইচ্ছা আছে এবং সেখানে ব্যাকপ্যাকার্স ক্যাম্পগুলোও আছে মঙ্গলগঞ্জে, সেটা আমি শুনেছি। এবং আজকে হয়তো মঙ্গলগঞ্জের দিকে যাব এবং ওই নীলকুঠির এলাকাটাতে যাব, দেখি কতটা সুন্দর জায়গা এবং সেখানে গিয়ে কী দেখতে পারি। নৌকায় মোটামুটি আধ ঘন্টা সময় নিয়ে আপনাকে নিয়ে পৌঁছে দেবে মঙ্গলগঞ্জের নীলকুঠিরে। নীলকুঠির এমন একটা জায়গা যেখানে শোনা যায় যে নীলকর সাহেবরা নীল চাষ না করলে সেখানে চাষিদের বেঁধে রাখতো বা এখানে মৃত্যুদণ্ড দিত। তো আমরা সেই জায়গাটাতেই ধীরে ধীরে পৌঁছাবো। আমরা যখন মঙ্গলগঞ্জে এসে পৌঁছালাম তখন এখানে দেখতে পেলাম সুন্দর একটা চিলড্রেন্স পার্ক, বাচ্চারা এখানে অনেকটা সময় কাটাতে পারে এবং আমরা ধীরে ধীরে এগিয়ে গেলাম নীলকুঠিরের দিকে। বিষয়টা হলো মঙ্গলগঞ্জের দিক থেকেও আপনারা কিন্তু বাইকে করে বা গাড়ি ভাড়া করে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার এখান থেকে নৌকা পার হয়ে পারমদন ফরেস্টে পৌঁছাতে হবে। নৌকা পারাপারের জন্য জনপ্রতি 10 টাকা করে লাগবে। নীলকুঠিটা একদম পৌর বাড়ি, আশেপাশে স্কুল বা পোস্ট অফিস থাকলেও রাতে এখানকার চেহারা অনেকটাই ভয়ানক হয়ে যায়, অর্থাৎ আসলেই আপনার ভয়ে গা কাঁপবে। তো আমরা ধীরে ধীরে এই নীলকুঠিরে গেলাম এবং এই জায়গাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করলাম। আমরা এখন পারমদন ফরেস্টের অপোজিট সাইডে এসি। এই জায়গাটা একটা চিলড্রেন্স পার্ক আছে এবং এটা হলো নীলকুঠির বলে অনেকে, আবার মঙ্গলগঞ্জের যে জায়গাটা সেটা হলো মেনলি এটা পুরনো একটা বাড়ি। এই বাড়িটা সংরক্ষণ তো কোনো মতেই করা হয় না,
আর এটা হলো এখানে একটা স্কুল আছে, মঙ্গলগঞ্জ এপি স্কুল, এবং সঙ্গে আছে হচ্ছে আমাদের যে পোস্ট অফিস সেটি। এবং এই যে বাড়িগুলো, এগুলো ইট পাথর দিয়ে তৈরি হলেও যে ছাদগুলো যদি আসো তাহলে দেখো, এগুলো হলো চুন সুরকিতে তৈরি করা, চুন সুরকির ছাদগুলো। আর এটা হলো প্রোটেক্ট করা আমাদের শাল কাঠ দিয়ে টোটালটা। ওই শাল কাঠের তলায় যেটা দেখতে পাচ্ছ সেটা আছে হচ্ছে আমাদের যে ট্রেনের যে পাতিগুলো, সেই ট্রেনের পাতিগুলোর উপরে শাল কাঠ দিয়ে, তার উপরে চুন সুরকি দিয়ে ইট, সেই পুরোনো দিনকার ইট এখানে দেওয়া, এবং অনেক কিছুই ভেঙে গেছে এবং অনেকটা জায়গা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভাঙা উপর থেকে, তবুও অনেকটা ভালো পজিশনে আছে। এটা অনেকটা দেখতে ভুতুরে এলাকার মতো মনে হলো, এটা অনেকটাই ভালো, শান্তশিষ্ট। আমরা যদি ওপরে আসি তাহলে ওপরে ওঠার তো কোনো জায়গা নেই, কারণ এখানে সিঁড়িটা টোটালটাই ভেঙে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে সিঁড়িটা টোটালটাই ভেঙে গেছে। তবে ওপরে ওঠার অন্য একটা দিক আছে, সেই দিকটা আমরা উপরে ওঠার চেষ্টা করি। নীলকুঠি থেকে ফিরে আমরা পেয়ারা মাখা খেয়ে আবার আমাদের মতো নৌকায় বসে বাড়ি ফেরার প্ল্যান করলাম। ইছামতির পাশ দিয়ে আমাদের পারমদন ফরেস্ট পুরো নেট বা তারে ঘেরা, এবং খুব সৌভাগ্যবশত আমরা এই নেটের পাশে একটা হরিণ দেখতে পেলাম। যদিও ভেতরে না গেলে সেই হরিণ দেখা যায় না, তবু আমরা এই নেটের মধ্যে এই নিচের দিকে অর্থাৎ ইছামতির দিকে একটা হরিণ দেখতে পেলাম। ততক্ষণ ক্যামেরা বের করতে করতে হরিণ কিন্তু ভেতরের দিকে চলে গেছিলো, এবং আমাদের যে নৌকার কাকু, সেই নৌকার কাকু কিন্তু নৌকাটা সামনের দিকে এগিয়ে নিয়ে চলে গেছিলো। যদিও পরবর্তীতে সেই নৌকাটা ঘুরিয়ে নিয়ে আসলেও আমরা কিন্তু সেই হরিণকে আর দেখতে পাইনি। তবুও এখানে কিন্তু অনেক বানর টানর পাখি প্রচুর পরিমাণ আছে, সেগুলো কিন্তু আমরা এখানে অনেকটাই দেখতে পেলাম। আমরা এখন আছি আমাদের যে ইছামতি, সেই ইছামতির ওপর আমরা এখন নৌকাতে বোটিং করছি, খুব ভালোই লাগছে। এখন এই নৌকাতে মোটামুটি 4-5 জন আসা যায়, ছোট নৌকাতে। তোমার মোটামুটি কাকা 100 টাকা করে নেবে, নৌকা থেকে তোমার ঘুরিয়ে দেবে 1-1.5 ঘন্টা। তোমরা এখান থেকে ঘুরে নাও, মানে খুব সুন্দর, একদম পুরো মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটা মানে অ্যাটমসফিয়ার এখানে। তোমার আসলে সত্যি খুব ভালো লাগবে। এবং দুর্ভাগ্য যে আজকে আমরা একটা হরিণ দেখাতে পারলাম না, যেহেতু ফরেস্ট করোনার কারণে বন্ধ রয়েছে, এবং বৃহস্পতিবার করে ফরেস্ট বন্ধ থাকে, এটা তোমরা মাথায় রেখো। তো বৃহস্পতিবার করে এড়িয়ে চলো। এবং এখন যা দেখছি তাতে প্রচুর পরিমাণ মানে যে ঢোকার যে চার্জটা সেটা বাড়িয়ে দিয়েছে, 120 টাকা করে দিয়েছে। আগে 60 টাকা করে ছিল, এখন 120 টাকা করে। তো তোমরা আসতে পারো এবং দেখতে পারো, ভেতরে হয়তো বা হরিণ তোমরা দেখতে পাবে। 3-3:30 দিকে নাকি ওখানে হরিণকে খেতে দেয়, সেই টাইমটাতে আরো তোমরা দেখতে পাবে। 9:30টার সময় দেয় কাকা, যেটা বলছে আমাদের সকাল 9টার সময় দেয় এবং 3টের সময় দেয়, দুই টাইমেই তোমরা দেখতে পারো। সকাল 9টার সময় তো আসা সম্ভব নয়, তবে 3টের সময় তোমরা এসে ওই টাইমটাতে তোমরা দেখতে পারো, মানে যখন দেবে ভেতরে খাবারটা। ঠিক আছে, চলো বাই, আজকের জন্য এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা এইভাবে এক্সপ্লোর করবো আমাদের বিভিন্ন জায়গাগুলো। অ্যাকচুয়ালি এটা আমাদের বাইক ট্যুর ছিল, এখানে এসে যতটা মজা হয়েছে না হয়েছে, বাইকিংয়ে আরও বেশি মজা হয়েছে, এটা আমরা মনে করি। তো বাইকিংয়ে আরও নেক্সট বিভিন্ন ব্লগগুলো দেবো, তো তোমরা দেখতে থাকো। আর আমাদের অন্যান্য ব্লগগুলো তোমরা দেখতে ভুলবে না। ঠিক আছে, চলো আজকের জন্য এই পর্যন্ত, লেটস এন্ড। তো এটা ছিল আমাদের খুব এক্সাইটিং একটা ট্যুর, বাইক ট্যুর ছিল।
কিন্তু বাইক ট্যুরের পরে আমাদের যে নৌকা ট্যুর হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। তো যাই হোক, এই ট্যুরটা আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আসুন, পারমদন ফরেস্ট দেখুন, এক্সপ্লোর করুন, একদিনের জন্য আপনারা আসতেই পারেন। অ্যাকচুয়ালি আমরা আমাদের চেনা জায়গা দীঘা, পুরী, দার্জিলিং এই 3টে জায়গা গিয়ে আমরা অফবিট জায়গাগুলোর কথা ভুলে যাচ্ছি। তো এই অফবিট জায়গাগুলোতে অবশ্যই আসতে হবে। আমরাও যাব বিভিন্ন অফবিট জায়গাতে। ততক্ষণ আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকুন, আপনারা আসুন, আপনাদেরকে আহ্বান করি।